আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববীর উত্তর পশ্চিম কর্নারে সাকিফা বানি সাঈদা এর পাশে। এই জায়গাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি উঁচু জায়গা ছিল, যে জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিভিন্ন দরবার বা একসাথে বসে কোনো ঘোষণাপত্র পাঠ করার জন্য এই জায়গাটি খুব প্রসিদ্ধ ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সফর শেষ করেছেন, সাহাবে কেরাম হতবিহ্বল, কেউ নবী করিম সাল্লামকে দাফন কাফনের চিন্তাও মাথায় আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই ফেলেছেন, কেউ যদি বলে নবীজি মারা গেছে তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দিবেন। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিলেন। তিনি যখন দৌড়ে আসলেন এই ঘটনা শুনে যে নবী করিম সাল্লাম আর দুনিয়াতে নেই, তখন কোরআনের সেই আয়াতটি তিলাওয়াত করেছেন। মুহাম্মদ একজন রাসূল ছিলেন, তিনি যদি মারা যান অথবা নিহত হন বা শহীদ হন, তাহলে কি তোমরা পূর্বের দিনে ফিরে যাবেন? এই আয়াত যখন তিলাওয়াত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তরবারিটাকে খুফে ঢুকিয়ে ফেললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, ভাই আবু বকর, আপনি আমাকে যেন সেই রাসূলের এই ঘটনাটা আল্লাহর বাণী দিয়ে শুনিয়ে দিলেন। এরপর ওনাদের কাছে খবর গেল যে আনসার এবং মুহাজিররা এই সাকিফা বানি সাঈদা একত্রিত হয়েছেন যে নবীজির পরে মুসলিম জাহানের খলিফা কে হবেন। আনসাররা বলছিলেন যে আমরা যেহেতু মুহাজিরদেরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় জায়গা দিয়েছি, তা ওনাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, মুসলিম জাহানের খলিফা হবে আনসারদের থেকে। মুহাজিররা বলল, আমরা সব ত্যাগ করে এসেছি ইসলামের জন্য, মুসলিম জাহানের খলিফা হওয়া দরকার মুহাজিরদের থেকে। কিন্তু যখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, সবাই চুপচাপ পিনপতন নীরবতা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এতটুকুন মান্য করতেন, একজন আরেকজনকে সম্মান করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে বললেন, এখানে কে আছে হযরত ওমরের সামনে যাবে, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন তাহলে ওমরকে নবী বানাতেন। সুতরাং আমি ঘোষণা করছি মুসলিম জাহানের খলিফা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, এখানে কে আছে আবু বকরের সামনে যাবে, যিনি ইসলামের প্রথম যুগে সর্বপ্রথম বয়স্কদের মধ্যে, বয়স্ক পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করার যোগ্যতা লাভ করেছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সঙ্গী হয়েছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই হজের কাফেলার নেতৃত্ব দিয়েছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই সালাতের ইমামতি করেছেন। কে আছে আবু বকরের সামনে যাবে? আমি ওমর ঘোষণা করছি মুসলিম জাহানের খলিফা হবে হযরত আবু বকর। আমি ওমর হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করছি। এই কথা শুনে উপস্থিত সবাই কান্নার রোল ফেলে দিল এবং সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মেনে এই সাকিফা বানি সাঈদায় সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। একটা সময় এই জায়গাতে দৃষ্টিনন্দন একটি চমৎকার বাগান ছিল এবং দর্শনার্থীরা সে বাগান দেখার সুযোগ ছিল। এখন এটাকে সংস্কার কাজ চলছে, যে কারণে বাহির থেকে বন্ধ করা আছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত দেখাতে পাচ্ছি না।